আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকেও দেখতে পারতেছেন একটি পুরাতন বাড়ি, অবশ্যই বুঝতে পারছেন যে বাড়ির রহস্য কি। কালিয়ার যারা তারা তো চিনছেনই। তো আজকে বাড়ি সম্পর্কে সবাইকে পরিচয় করিয়ে দিব, আপনারা সাথেই থাকবেন প্লিজ। এটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার ডাকবাংলোর ভেতর অবস্থিত। এই ঐতিহাসিক বাড়িটি মূলত বিশ্ববিখ্যাত সেতারা বাদক পণ্ডিত রবিশঙ্কর এবং বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের পৈতৃক ভিটা। সেই সূত্রে এই বাড়ির পূর্বপুরুষেরা হলেন শঙ্কর পরিবার। তাদের পূর্বপুরুষদের প্রধান পরিচয় আমি এখন তুলে ধরতেছি। পণ্ডিত শ্যামশঙ্কর চৌধুরী, তিনি ছিলেন উদয় শঙ্কর ও পণ্ডিত রবিশঙ্করের বাবা। তিনি ঝাল ওয়ারের মহারাজার দরবারে একজন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। আর হরশঙ্কর চৌধুরী, তিনি ছিলেন পণ্ডিত রবিশঙ্করের দাদা, ঠাকুরদা অর্থাৎ ঠাকুরদা, যিনি এই বংশের অন্যতম আদি পুরুষ হিসেবে কালিয়ার এই পৈতৃক বিড়ায় বসবাস করতেন। এবার যদি ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, সেটা হচ্ছে 1943 সালের পর থেকে শঙ্কর পরিবারের সদস্যরা এই বাড়িতে আর থাকতেন না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের এই পৈতৃক বাড়ি ও জমিটিকে সরকারিভাবে কালিয়া ডাকবাংলো হিসেবে ব্যবহার করা শুরু হয়। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি উদয় রবি পৈতৃক বাড়ি বা শঙ্কর বংশের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। এই ঐতিহাসিক বাড়িটি সম্পর্কে আহ বর্তমান যে অবস্থা সেটা আমি এখন তুলে ধরবো। বর্তমান অবস্থা যদি তোলা যায়, বর্তমান অবস্থা বেশ জরাজীর্ণ এবং অবহেলিত। ঐতিহ্যবাহী স্থানের বর্তমান চালচিত্র এখন আমি তুলে ধরছি। দখল ও সীমানার যে সংকোচন, এটা হচ্ছে মূলত 1 একর 70 শতাংশ জমি নিয়ে এই পৈতৃক ভিটাটি অবস্থিত ছিল। তবে 1943 সালের পর দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না থাকায় এর বেশিরভাগ জমি বেদখল হয়ে গেছে। বর্তমানে বাড়িটিকে কেন্দ্র করে কালিয়াবাজার পৌরভবন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি ডাকবাংলো হিসেবে ব্যবহার হয়েছে কবে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাড়িটিকে সরকারি রেস্ট হাউস বা কালিয়ার ডাকবাংলো হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা সকলেই জানি ডাকবাংলো বলতে বোঝায় রেস্ট হাউস। জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা এই ডাকবাংলোটির দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার নিয়োজিত আছেন। বাড়িটির প্রাচীন স্থাপত্য শৈলী ও জমিদার আমলের অবয়ব এখনো দৃশ্যমান, তবে সংস্কারের অভাবে দেয়ালের প্লাস্টার খসে পড়ছে এবং ভবনটি ধীরে ধীরে তার জৌলুস হারাচ্ছে। স্থানীয় প্রশাসন বা পর্যটন কর্পোরেশন থেকে বড় কোনো প্রচার না থাকায় খোদ নড়াইলে অনেকেই, এমনকি মাত্র 300 গজ দূরে অবস্থিত কালিয়া কলেজের অনেক শিক্ষার্থীও জানেন না যে এটি বিশ্ববিখ্যাত দুই ভাই রবিশঙ্কর ও উদয় শঙ্করের আদি পৈতৃক ভিটা। বাড়িটির সামনে কোনো দিক নির্দেশনা বা পরিচিতি ফলকও সেভাবে নেই, মানে সাইনবোর্ড যেটাকে বলে। মূল প্রাচীন ভবনের সামনে একটি ছোট মাঠ রয়েছে এবং মাঠের চারপাশ দিয়ে পাকা রাস্তা চলে গেছে। সংক্ষেপে বলতে গেলে বিশ্বকোষে দুই শিল্পীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি বর্তমানে কেবল একটি সাধারণ সরকারি ডাকবাংলো হিসেবে টিকে আছে। কোনো বিশেষ সাংস্কৃতিক জাদুঘর বা রাষ্ট্রীয় স্মারক হিসেবে এটিকে গড়ে তোলার জোরালো উদ্যোগ এখনো দেখা যায়নি। এখন বিষয় হচ্ছে যে এই যে এইখানের যে আমি যে পটভূমি তুলে ধরতেছি বা যে বাড়ির যে বিষয়টি তুলে ধরতেছি, সেটা হচ্ছে যে যদি এই বাড়িটি কোনো বিভাগীয় শহরের ভিতর হতো, যদি কোনো বিভাগীয় শহরের ভিতর বা বড় কোনো জেলা শহরের ভিতর হতো, অনেক পর্যটন বা অনেকেই দেখতে আসতো। তো এই বাড়ি সম্পর্কে এই রবিশঙ্কর উদয় শঙ্কর, এই শঙ্কর পরিবারের অতীত ঐতিহ্য সম্পর্কে কিন্তু কলকাতার অনেকে অবগত আছেন, অনেকেই জানে এই বিষয়টা। তো আমরা নড়াইল জেলার কালিয়া থানার ভিতর বাস করার পরেও এইটার এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার আদি ইতিহাস কিন্তু জানি না। তো সংক্ষেপে আমি আসলে তুলে ধরার চেষ্টা করলাম যে যারা জানে না তারা জেনে নেবে, আবার অনেকেই জানে। তো এই যে বাড়িটি যে এখন এই অবস্থায় আছে ভিতরে, তো চাবি ছিল না বিধায়, ছিল না বলতে আমি কোনো লোক পাইনি বিধায় ভিতরে প্রবেশ করতে পারিনি। পরবর্তীতে হয়তো বা কোনো একদিন ভিতরে প্রবেশ করে এর ভিতরের অবস্থা কি অবস্থায় আছে এখন, সেটা আমি সবার সামনে তুলে ধরবো। তো এই যে এটা এখন জেলা পরিষদের আন্ডারে আছে এবং এখানে মূলত রাস্তার চারিপাশ দিয়ে এই বিল্ডিং এর যে বাড়িটির চারিপাশ দিয়ে বিভিন্ন রাস্তা বয়ে গেছে। সেটা দক্ষিণ পাশ হোক উত্তর পাশ হোক, সব পাশ দিয়ে রাস্তা চলমান। দেখতে পাচ্ছেন বাড়িটি সেই জমিদার ভাবে, জমিদার আমলে সেইভাবেই করা আছে। ঠিক আছে, তো এইটা আমাদের এখানে এই যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এত একটা স্মৃতি জড়িত, যেখানে একটা অতীত ইতিহাস ঐতিহ্য যেখানে জড়িত আছে, সেখানে একটা মাইল ফলক বা যে কোনো একটা সাইনবোর্ড এখানে দেওয়া অবশ্যই উচিত। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, কর্তৃপক্ষ যারা আছেন, সরকার পক্ষের যারা আছেন, তারা অবশ্যই এই বাড়িটিকে একটি জাদুঘরের মতো স্মৃতিশূন্য হিসেবে আমরা বড় একটা সাইনবোর্ড দিয়ে যে কোনো ভাবে একটু আমরা করতে পারি, যাতে মানুষের চোখে লাগে। এই ডাকবাংলোর পাশ দিয়ে বয়ে গেছে, ওই যে দেখতে পারতেছেন, তার পাশ দিয়ে বিভিন্ন মার্কেট স্থাপনা গড়ে উঠেছে। এই অলের সঙ্গেই ডাকবাংলোর দেওয়ালের সঙ্গেই অপর পাশ দিয়ে মার্কেট প্রবাহিত, মার্কেট চলমান।
বিভিন্ন প্রকার মার্কেট গড়ে উঠেছে এখানে। তো ভিডিওটা আমার করার উদ্দেশ্য এই ঐতিহ্য ইতিহাস তুলে ধরার, যা অনেকেরই জানা ছিল না, সবাইকে জানার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আমি আসলে পরবর্তীতে আবার এর বাড়ির ভিতর যখন প্রবেশ করব তখন আরো সুন্দর করে আমি ভিডিওটা তুলে ধরবো। তো আমার মনে হয়, আশা করি যে এর একটা পুরাতন বাড়ি, পুরাতন ঐতিহ্য সবকিছু মিলে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমার সাথেই থাকবেন, যারা আমার সাথে যুক্ত আছেন তারা তো আছেনই, আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ এর থেকে আরো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আপনারা